করে ফেল করে দিবে। কিন্তু গাড়ি না থাকলে স্টপ করার দরকার আছে? গাড়ি আসবে না, এই রোডে গাড়ি আসে না, এটা আপনার ফ্রি রোড। একটু অভিনয় করে জাস্ট বেরিয়ে যাবেন, একটু অভিনয় করে দেখে মাথা নেড়ে বেরিয়ে যাবেন, এখানে গাড়ি আসবে না। অনেক উস্তাদটা শিখাইছে এখানে স্টপ করতে হবে না, স্টপ করতে হবে না, স্টপের কোনো কাজই নেই এখানে, কেয়ার লাগে নেবে ক্লাস ধরুন ফুল। ক্লাসটা স্মুথলি পার গোড়ালিটা, যেটা পার গোড়ালির নিচে বাঁধাচ্ছেন ওটা বাঁধেন না ক্লাস ছাড়ার সময়, এটা নিয়ম। ক্লাস ছাড়ার সময় পার গোড়ালিটা সব তুলে ছাড়বেন, তাহলে পুরো ফায়ার প্রেশারটা ক্লাসে পড়লে ক্লাসটা স্মুথলি উঠবে। কেন পায়ের পাতা চাললে টাস 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 ক্লাসটা উপর দিকে উঠে যাবে, ব্যালেন্স হবে না। লাইন চেঞ্জ করেন একটা, পুলিশ এভাবে বলে লাইন চেঞ্জ, তো লাইন চেঞ্জ বলে একটা করবেন, যদি আবার বলে লাইন চেঞ্জ আরেকটা করবেন, ঠিক আছে? বেশিরভাগ এটা বলে দাবারের আসার আগে, রানা বোর্ডের আগে বলবে কি লাইন চেঞ্জ করো, নাহলে বলবে লেফট লাইন থেকে সিধা দাও। গাড়ির গোড়া দেখে লেফট লাইন থেকে সিধা বেরিয়ে যাবেন। তাড়াতাড়ি টানেন, এই লাইনে থাকেন, এই লাইন থেকে লেফটে যাবো আমরা। এটা সুন্দর করে ধরিয়েন, গিয়ার কেমন, পিছনে গাড়ি আসছে, তাড়াতাড়ি বেরোনো, কাজ করে ধরিয়েন একদম উপরে। থাম, যেটা বুড়ো আঙ্গুল আছে থাম, ওটা উপরে রাখবেন। স্ট্রিং ধরার নিয়ম হলো যেভাবে, ঠিক আছে? আপনি এইভাবে ধরিয়ে আছেন স্ট্রিংটা, দেখছেন আঙ্গুলটা কোথায়? আপনি স্ট্রিং করে তো আপনার কষ্ট যাবে, ওদিকে যাবেন না, কোথায় যাচ্ছেন? ওটা রোড, ওটা দিয়ে গেলে ওদিকে চলে যাবে, ওদিকে যাবেন না। এলেনও থাকেন না, রাইডে থাকেন, রাইডে যান। সামনে রানা বোর্ড আসবে, রানা বোর্ড থেকে রাইডে যাবো আমরা। গিয়ার রিডিউস করেন। বিজি দাওয়ারটার মধ্যে সব করে বেরোবেন। রাইডে যাওয়ার জন্য দুটো লাইন খালি থাকলে হবে। দাওয়ারের মধ্যে রুলস কি, রাইডে যাওয়ার ক্ষেত্রে দুটো লাইন খালি থাকলে, ফার্স্ট এবং মাঝখানে লাইন খালি থাকলে এন্টার করতে পারবেন তাড়াতাড়ি, ঠিক আছে? আর যদি সিধা যান, তিনটা ট্র্যাক খালি থাকতে হবে এবং গাড়ি দূরে থাকতে হবে, একটু 20-30 মিটার গাড়ি দূরে থাকলে তারপর ঢুকবেন। তাও এটা আপনার নির্ভর করে গাড়ির স্পিডের উপর। দেখছেন গাড়ি স্লো, তাহলে আপনি তাড়াতাড়ি ঢুকে দিতে পারবেন, সিচুয়েশন বুঝে আর কি। তারপরে গাড়ি দেখেন, পারবেন না, গাড়ি আছে দেখছেন, সামনে যা দাঁড়ান। একটা ইম্পর্টেন্ট জিনিস, লাইনের সাথে অনেকে বাধা দেয়, সামনে যেতে যেতে কী করে ক্লাস ধরেন, গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন আপনি লাইনের সাথে বাধা দিলে ফেল খাবেন। সামনে রানা বোর্ডে যেটা দাগ আছে সামনে স্টপ করার জন্য, এখন দেখেন আপনি সামনে একটু একটু মুভ করতে হতে লাইনে তুলে দিতেন, আপনি বুঝবেন না আপনি কী জন্য ফেল করছেন। কারণ পুলিশ তো অনেক খারাপ করছে, পুলিশ এরকম করছে, পুলিশ ভালো করে নাই, ফেল দিছে, আমার গলত হয় নাই, আমি অনেক সুন্দর চালাইছি, আমার কোনো গলত দেখতেছি না। এটা তো পুলিশই দেখবে গলত কী, সেটা আপনি বুঝবেন না। এগুলো অ্যাকুরেটভাবে কখনো লেখে না কী গলত করছে এগুলি। ওদের অপশন থাকে, কিছু অপশন থাকে, ওই অপশনগুলো চাপ দিয়ে দেয়, চাপ দিলে ওদের ফেল অপশন চলে আসবে। পুলিশ ভালো খারাপ থাকে না, কেউকে একটু স্ট্রিক্ট করে, কেউকে একটু ইজিলি দিয়ে দেয়, জাস্ট এটুকুই। এখানে যে ইজিলি লাইসেন্স দেয় আবুধাবির মধ্যে অন্য কোনো স্টেটের মধ্যে লাইসেন্স দেয় না। এখানের মধ্যে যদি মানুষ 3-4 ফেল করে, এটা ব্যাড লাক ওদের। মানুষ দুবাই থেকে, শারজা থেকে এসে তালিম করে না, ওরা বলে অনেক হার্ড ওখানে লাইসেন্স নেওয়া। জি, দুবাই টুবাই তো ওদিকে কন্ট্রাক্ট চলে, এখানে তো কন্ট্রাক্ট সিস্টেম, এখানে সব নিজে নিজে যাই করবেন, ইজি প্রসেস। লেফটে সারা দেন, ইউটার্ন করেন, গাড়ি আছে পাশে, বাইকটা খেয়াল করছেন, দেখছিলেন কোথেকে আসছে? হাওয়া থেকে। আমি দেখতেছি সেন্টার গ্লাস, লেফট গ্লাস দুটোটা ফলো করবেন, ভালো করে দেখবেন, তারপর লাইন চেঞ্জ করবেন। এটা আপনার স্ট্রিং ধরে ফেলবে, স্ট্রিং ধরছে, ব্রেক ধরছে, আপনি ফেল মনে করবেন যে